অনেকেই মনে করে দস্তরখানার রং লাল হওয়া এটা সুন্নাত এবং এটা অনেক সওয়াবের কাজ। আসলে এই কথাটার কোনো ভিত্তি নাই। দস্তরখানা লাল বাদে যে কোনো রং হতে পারে। কোনো রঙের কাপড় হওয়ার ক্ষেত্রে এর কোনো বাড়তি কমতি কোনো ফজিলত নাই। কেউ কেউ মনে করে যে এটা সুন্নাত। এটা একটি ভুল প্রচলন মানুষের মাঝে হয়ে গেছে। এটা মানুষের একটা ভুল ধারণার উপর ভিত্তি করে বলে। কুরআন হাদিস থেকে কোনো জায়গার থেকে বোঝা যায় না। কুরআন হাদিস থেকে লাল রঙের ক্ষেত্রে দস্তরখানা যে লাল হতেই হবে এই সম্পর্কে কোনো আলোচনা কুরআন এবং হাদিসের ভিতরে নাই। এবং আরেকটা ভুল প্রচলন আছে যে খানা খাওয়ার পর অনেকেই আছে খাবারের যে পাত্র এটা পানি দ্বারা ধুয়ে ওই পানিকে পান করাকে সুন্নাত মনে করে। এটাও একটি ভুল প্রচলন। আসলে এর ভিতরে সুন্নাতের নাম গন্ধও নেই এবং এটা সুন্নাত নয়। খাবারের পাত্র ধুয়ে পানি পান করা এতে আসলে বাড়তি কোনো সওয়াব নাই। কিন্তু হাদিসের ভিতরে আসছে খাবারের পাত্রকে সুন্দরভাবে পরিষ্কার করে খাওয়া। খাবারের পাত্রকে পরিষ্কার করে খাওয়া এটা সুন্নাত। কিন্তু খাবারের পাত্র ধুয়ে পানি পান করা এটা সুন্নাত নয়। এটা একটি ভুল প্রচলন। আবার অনেকেই মনে করে খানা খাওয়ার পর যখন আমরা হাত ধুয়ে ফেলি, হাত যদি চর্বিযুক্ত কোনো জিনিস হয় তাহলে এটা পায়ের তলায় মোছা, এবং চর্বিযুক্ত কোনো জিনিস ছাড়া যদি হয় যে এমনিই হাত পানি দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায় তাহলে এটা মুখে মোছা। এটাও একটি ভুল প্রচলন। আসলে মুখে মোছা বা পায়ে মোছা এর কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই। এটা সুন্নাতও নয়। এটা মানুষের মাঝে একটি ভুল প্রচলন। এর জন্য আমরা এ সমস্ত ভুল প্রচলন থেকে বেঁচে থাকব। বরঞ্চ হাদিসের ভিতরে এটা আসছে যদি তোমার হাতে চর্বি জাতীয় কোনো কিছু লেগে যায়, খাওয়ার পরে লেগে থাকে, তাহলে ওটাকে সাবান দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু পায়ে মোছা বা মুখে মোছা খানা খাওয়ার পর এটা কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। এর জন্য এ সমস্ত ভুল প্রচলন করার থেকে নিজে বেঁচে থাকবো এবং অন্যকে বেঁচে থাকার জন্য বলবো। দ্বিতীয় আরেকটা ভুল প্রচলন হলো ধর্মের বাপ ভাই বানানো। কেউ ধর্মের বাপ বানায়, কেউ ধর্মের ভাই বানায়, কেউ ধর্মের বোন বানায়, ধর্মের ছেলে বানায়, ধর্মের মেয়ে বানায়। আসলে ধর্মের নয়। একজন মানুষের সঙ্গে একজন মানুষের সম্পর্ক থাকবে। বাবার মতন অনুগ্রহ করেছে এর জন্য তাকে আমি বাবার মতন মনে করি। চাচার মতো অনুগ্রহ করেছে এর জন্য তাকে চাচার মতন মনে করি। ছেলে মেয়ের মতন আমার পরে সে শ্রদ্ধাশীল, আমি তাদের উপর স্নেহপরবশ, এর জন্য আমি তাদেরকে ছেলে মেয়ের স্থানে স্থলাভিষিক্ত করতে পারি। কিন্তু এর ভিতরে সব থেকে বড় ভুল হলো আমি যদি 1000, 12, লক্ষ, 12, কোটি, 12 ধর্মের বাপ ভাই নির্ধারণ করে নেই আমার নিজের জন্য, তারা যদি আমার গায়রে মাহরাম থাকে তো তারা গায়রে মাহরামই থাকবে, তারা কোনো দিন মাহরাম হবে না। কিন্তু সব থেকে বড় যে ভুলের প্রচলনটা আমাদের সমাজের ভিতরে হয়ে গেছে, যখন ধর্মের বাপ ভাই ছেলে মেয়ে এরকম সম্পর্কে কারোর সঙ্গে সম্পর্কিত হওয়া হয় তখন তার সঙ্গে আর ইসলামী শরিয়াতের যে পর্দার বিধান আছে
এই বিধানগুলিকে মান্য করা হয় না। সর্বক্ষেত্রে এই পর্দার বিধানকে অমান্য করা হয়। এটা একটি কবিরা গুনাহ। এর জন্য সবাই এরকম ধর্মের বাপ ভাই বা সন্তান, ছেলে মেয়ে, জামাই, যাই হোক না কেন, ধর্মের সম্পর্ক বানানোকে আমরা পরিত্যাগ করি। এবং যদিও বা কোনো সময় স্নেহপরবশ হয়ে বা শ্রদ্ধাশীল হয়ে এমন কাজ করি, তাহলে ইসলামী শরীয়তের যে যথাযথ নির্দেশ আছে সেটাকে মেনে চলবার জন্য সচেষ্ট হই। আরেকটি ভুল প্রচলন আমাদের সমাজের ভিতরে খুব বেশি হারে এখন দেখা যাচ্ছে, এই ভুল প্রচলনটি, যে কবরের প্রথম কোপের মাটি, অর্থাৎ কবর খোঁড়ার সময় কোদাল দিয়ে যে প্রথম কোপটা দেওয়া হয়, ওই মাটিটাকে আলাদা করে রেখে দেওয়া হয়। মাইয়েতকে পরিপূর্ণরূপে দাফন করার পর ঠিক তার মাথা বরাবর ওই কবরের প্রথম মাটিকে দিয়ে দেওয়া হয়। এটাকে অনেক জায়গায় অত্যন্ত গুরুত্ব সহকারে এটাকে জরুরি মনে করা হয়। আসলে যদি বেখেয়ালে মাথার কাছে চলে যায় তাতে কোনো সমস্যা নাই। আবার কেউ যদি জরুরি না মনে করে এমনিতে দেয়, তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি এটাকে জরুরি মনে করে যে এই মাটিকে দিতেই হবে, তাহলে কিন্তু একটা ইসলামের ভিতরে একটা নতুন বিদআত সংযোজন করার গুনাহ হবে। এর জন্য আমরা এই কাজ থেকে, এই ভুল প্রচলন থেকেও যে সমস্ত এলাকায় আছে তারা আমরা বিরত থাকব এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করব। আরেকটি ভুল প্রচলন দেখা যায় আমাদের সমাজের ভিতরে, সেটা হলো যখন মাইয়েতকে কবর দেওয়া হয় তখন ওই কবরের উপরে একটি কাঁচা খেজুরের ডাল দিয়ে দেওয়া হয়, খেজুরের ডাল গেড়ে দেওয়া হয়। এবং যদি শোনা হয় যে খেজুরের ডাল আপনি কবরের উপরে গেড়ে দিচ্ছেন কেন, তো বলে যে এই খেজুরের ডাল যতদিন কাঁচা থাকবে আল্লাহ পাক ততদিন পর্যন্ত এই কবরের ভিতরে আযাব দিবেন না। এই কবরের মাইয়েতের যদি কোনো ভুল থাকে তাহলে কবরের ভিতরে আযাব দিবেন না। এটা সম্পূর্ণ একটি মন গড়া কাহিনী। একটা হাদিসের দিকে কেয়াস করে এটা করা হয়, আর হাদিসের উপরে কেয়াস করে আমি আপনি কোনো আমল করার মতন অধিকার রাখি না। আল্লাহ রসুলের জামানায় এক ঘটনার দিকে এটা কেয়াস করা হয় যে আল্লাহ রসুল কোনো এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো সেই কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব গজব এটা দেওয়া হচ্ছিল, সেটা আল্লাহ রসুল দেখে একটি কাঁচা লাঠিকে দুই টুকরো করে ভেঙ্গে কবরের উপরে পুঁতে দিয়েছেন এবং সাহাবা একরামকে কবরের উপরে গেড়ে দিয়েছেন এবং সাহাবা একরামকে বলেছেন, হয়তো আল্লাহ পাক এটা কাঁচা থাকা পর্যন্ত তার কবরের আযাবকে কিছুটা লাঘব করবেন। এখান থেকেই মানুষ আসলে কবরের উপরে এই খেজুরের শাখা দেওয়ার প্রচলনটা আবিষ্কার করেছে। এটাও একটি ভুল প্রচলন, কারণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংগঠিত হয়েছে ওটা শুধু ওই কবরটার জন্য নির্ধারিত বা খাস ছিল। এরপরে আল্লাহ রসুল কোনো কবরের ভিতরে এরকম কোনো কাঁচা লাঠি বা খেজুরের শাখা প্রশাখা দেননি, সাহাবা একরামও দেননি, তাবেঈরাও দেননি, তাবেঈনরাও দেননি এবং আয়ামে মুস্তাহিদিনরাও দেননি। এবং এর থেকেও পরেও এসে যে আরও কেউ দিয়েছে এর কোনো প্রমাণ হাদিস, কোরআন বা ইতিহাস বা সিরাতের কোনো গ্রন্থ থেকে পাওয়া যায় না। এবং এটা যে কবে আবিষ্কৃত, কোন জায়গার থেকে হয়েছে, আল্লাহু আ'লাম, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এর জন্য এই ভুল প্রচলন থেকেও আমাদের সকলের বেঁচে থাকা দরকার এবং অন্যরাও যেন এই রকম ভুল প্রচলন থেকে বেঁচে থাকতে পারে সেজন্য সচেষ্ট হওয়া দরকার।
এই ভুল প্রচলন সম্পর্কে যে আলোচনা চলতেছে, ইনশাআল্লাহ সামনেও এই ভুল প্রচলন সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমরা সকলেই এই ভুল প্রচলনগুলি যেগুলো আমাদের ভিতরে আছে এগুলি থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।